কবুল করেন। আল্লাহ জানে ওর বরকত দান করেন। আল্লাহ বালা মুসিবতে হেফাজত করেন। আল্লাহ নেক হায়াতে তয়্যিবা দান করেন। এই বাকির কাম আমরা করি না, আল্লাহর ফজলে আমরা নগদ কাম করি। আমার পকেটে টাকা হলো 2টা। আমি মুজানি মাদ্রাসার ছাত্র। 88-তে পকেটে টাকা কয়টা? নিয়ত করলাম ফজরের পর আল্লাহ ওয়ালা একজন লোক পাইলে তারে দান করব। তারে দান করে দিলাম 2 টাকা। আমার পকেটে কিছুই নাই, খালি। এর ভিতরে এক মেহমান আসছে ফজরবাদ। আসতে টাকা একটু বলেন, দিবে দিবে ইনশাআল্লাহ। তো আমার কানে কথা আসলে আমার কষ্ট হয়, কথা না বলি। তা আমি 2 টাকা দিয়ে দিলাম। কোরস গ্রাম হোসেনপুর, ওই পাগলায় রাত 3টের কালে উঠে তাহাজ্জুদ পড়ার পর রাস্তাতে দৌড় পারে আর আল্লাহর জিকির করে। এই 2 ছেলে হাটাজারি মাদ্রাসা, তার এই 2 টাকা খাওয়াইলাম। দোকানদার আমার চেহারার দিকে তাকায়, উনি আবার আমার 2 টাকা খাওয়াইলো। বিকালবেলা আমার এক দাওয়াত হয়ে গেল, আব্দুল মান্নান সব দাওয়াত দিল। দাওয়াত দেওয়ার পরে টাকা দিল, গুইনে দেখে 18 টাকা। আমি বললাম ফাজলি মিলের জায়গা হন না। কই সে কেমন? আমি আল্লাহ বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একের বিনিময়ে 10, 2-এর বিনিময়ে 20। সকালে আমি দিলাম 2 পাবো 20, 18 দিলেন কোন অক্কলে? উনি বলতেছে ভাই আপনারে 20 টাকাই দিছি, একটু দাঁড়ান। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে দেখি নিচে একটা 2 টাকার কয়েল পড়ে রয়েছে। এই জন্য আল্লাহর কাছে কবেন আল্লাহ মরার পর তো দিবেনি, ওরা হইলো আমাদের দইরা দইরা জান্নাতে ঢুকাবে। এখন ওদের পড়ার জন্য যে ঘরটা লাগে, আমরা সবাই মিলে ঘর কইরে দিব, তুমি আমাদেরকে একের বিনিময়ে 10 দিবা। বলা ঠিক কিনা? কেউ বাদ থাকবে না ইনশাআল্লাহ, যে যতটুক পারি। 5000 কে আলহামদুলিল্লাহ। হুজুর কি করে? ওরে খুদা, মাদ্রাসার প্রধান সুপারিনটেন্ডেন্ট 5000 টাকা নিব না, আমি আমার সাহেবের কাছে 1000 ইট নিব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিন বলি সবাই। আর কে আছেন ইনশাআল্লাহ? কার কি তৌফিক আছে আমি জানি না। যার যতটুকু তৌফিক আছে তৌফিক অনুযায়ী দিবেন। যার 10,000 টাকা তৌফিক আছে 10,000 টাকা দিবেন। যার 20,000 টাকা তৌফিক আছে 20,000 টাকা দিবেন। যার 5,000 টাকা তৌফিক আছে 5,000 টাকা দিবেন। যার 1,000 টাকা তৌফিক আছে 1,000 টাকা দিবেন। যার 500 টাকা তৌফিক আছে 500 টাকা দিবেন। কথা ঠিক কিনা? কারণ আপনার দিলের খবর দাবি কে? আমি জানি, আল্লাহ জানে। বলেন, হ্যাঁ 2000 ইট হয়েছে, আর 1000 ইট দরকার। কোন আল্লাহর বান্দা আছেন যে আমি ইনশাল্লাহ 1000 ইট দিয়ে দেব? দেখেন একটু আল্লাহর বান্দারা কেউ আছেন নাকি? কেউ নাই। আর 1000 ইট দেওয়ার মতো কেউ নাই। এই আমার সেক্রেটারি কই মাদ্রাসার? বাঙ্গা হলো সারা বাংলাদেশের নাবি, তা সেই এলাকার মাহফিল। আমি 500 ইট চাই কেবে? আমরা তো শরম করে। কই নারায়ে তাকবীর। আমার ভাই হাজী জিন্নাতুল্লাহ মাস্টার সাহেব 1000 ইট দান করলো। আল্লাহ তুমি দান কবুল করো, দানের সব সোনার মদিনায় পৌঁছাও, জানে মানে বরকত দান করো, বালা মুসিবত থেকে হেফাজত করো, নেক হায়াত তয়্যিবা দান করো, আমিন। কুরমা খাও, পোলাও খাও, হজম হয়ে যাবে, আল্লাহ রাস্তায় দান করিলে পার হইয়া রবে। কথা ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করো। কে আছেন ইনশাআল্লাহ বলেন? এই ভাই আপনারা 2 পাশে কয়েকজন থাকেন, নিজেরাও তাসবিহ করে লেখা, হুজুর ওই জমো। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন। আর কে আছেন ইনশাআল্লাহ যে আমি 1000 ইট দিব? তো আমি 500 ইট দেব ইনশাআল্লাহ। আমি 200 ইট মাদ্রাসায় পাঠাই দেব ইনশাআল্লাহ। কে আছেন যে আমি আমার আব্বুর জন্য 10 বস্তা সিমেন্ট দান করব? কালে খালি ইট দিলে হবে না, সিমেন্ট তো লাগবে। কথা লাগবে কিনা? আমার আব্বার মা রুহের মাগফিরাত কামনার জন্য, দাদা দাদির রুহের মাগফিরাত কামনার জন্য। আরে কোন দিক যাব, কি বলবো? মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব আমার উস্তাদ, আলিফ বাতার উস্তাদ,
ওনার আব্বু মারা যাওয়ার পর মাথার খুলি বাচ্চারা উপরে উঠিয়ে নিয়েছে। এখন উনি বলতেছেন, আল্লাহ এই মাথার খুলি এর ভিতরে সব ঢুকে কিভাবে, এর ভিতরে সব ঢুকে কিভাবে? আল্লাহ তুমি আমাকে একটু দেখাও, বিশ্বাস করি কিন্তু দেখাও। স্বপ্নে রাত্রের বেলা আব্দুর রাজ্জাক সাহেবের আব্বা আসছে, আয়েশা বলতো আব্দুর রাজ্জাক আমার কবরে আয়। এবং আমি আব্বুর কবরে যাই, দাঁড়াইলাম, দাঁড়ালো। আব্বু বলতেছে তুই সূরা ইয়াসিন পড়। এখন আমি জবানে সূরা ইয়াসিন পড়ি, আমি সূরা ফাতিহা তেলাওয়াত করি, সূরা ইখলাস তেলাওয়াত করি, এটা নূর হয়ে দেখি আমার জবান থেকে আব্বার কবরের ভিতর ঢুকতেছে। এইবার আব্বা আমাকে বলতেছে আব্দুর রাজ্জাক গেলাম। এই বলে আব্বা যখন উড়াল দিছে, এই নেকগুলো আব্বার পিছনে পিছনে উড়াল দিয়ে যাইতেছে। এই জন্য এই ঘরের ভিতরে যত ছেলে হাফেজে কোরআন হবে আর যত ছেলে কোরআন তেলাওয়াত করেন হবে, একটা ছেলে আলিফটাকে সহি করার আগ পর্যন্ত মিনিমাম 500 বার উচ্চারণ করা লাগে, আলিফ আলিফ আলিফ। আর শিক্ষার মজলিসে যখন উচ্চারণ করে এক এক উচ্চারণে আল্লাহ পাক 100 নেকি দান করে। তাহলে 500 উচ্চারণে নেকি কতটি হয়? যখনই আলিফ আলিফ করতেছে আর আপনি ওই যে সদস্য হয়েছিলেন, দান করছিলেন, ওর একটা পার্সেন্টেজ আপনার কবরের ভিতর ঢুকতেছে। আলহামদুলিল্লাহ। এই জন্য ভাইরা কেউ বাদ থাকবে না, যার যতটুকু তৌফিক আছে আমরা দিতে থাকবো ইনশাআল্লাহ। আর কে আছেন বলেন? যে আমি ইনশাআল্লাহ আব্বা আমার রুহের মাগফিরাত কামনায় 10 বস্তা সিমেন্ট দেবো।